ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু জোরে চলে আগে আসো, আগে আসো। আরে না, এই মার কাছে বসো, মানুষের কাছে, আপনাদের বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ইসমে জাতের একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামিদান ওয়া মুসাল্লিয়া ফায়া আইয়ুহাল হাযিরুন ওয়াল মুসাল্লুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের নবনির্বাচিত আমিরুল উমারা দেগার হযরতে উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, মুরব্বিয়ানে আওয়াম, সর্বাগ্রে জানাই আল্লাহ পাকের আলিশানের দরবারে শুকর এবং সুজুদ যেই মহান রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমার মতো আপনার মতো কিছু সংখ্যক গুনাহগার মানুষকে জালিসুর রহমান কোরআনুল কারীমের মাহফিলে এবং জিকিরের মাহফিল বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। দিল জবান উজাড় করে উদাত্ত কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। মরে না, আল্লাহর রাস্তায় যারা মারা যায় এদেরকে মরা বলা যায় না, কোরআনের কথা। সুতরাং এইখানে আসার জন্য সর্বপ্রথম আমি যখন এখানে থানা আমিরও হয়ে যাই, অথবা হয়েছি সম্ভবত, এমন একটা দিন এই হাটের উপরে ওটা কি গাছ ছিল, নিচন্তপুর নাকি অসীনপুর গাছ না, অসীনতলা, ওই গাছের ওখানে মাহফিল হয়েছিল। এরপরে আমার হযরতের দিলি তামান্না ছিল যে বারৈহাটি আবার মাহফিল আমি করবো। এই যে আল্লাহর বান্দার ওসিলায় ওই মাহফিলটা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াত দরাজ করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাকে আমার সম্মুখে আমার জামাতাকে কয়েকদিন বলেছিল হযরত যে তোর তাহলে গ্রামে কবে মাহফিল? তো জামাই বলতেছিল ইনশাআল্লাহ সামনে হবে। তো যদিও তিনি নাই, কিন্তু কথাটা প্রতিফলিত হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালারা মরার পরে আবার তাওয়াজ্জু তাদের আর একটা জিনিস বেড়ে যায়। জিন্দা থাকতে একটা পর্দা থাকে, আর মরার পরে ওই পর্দাটাও থাকে না, সেটাও উঠে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যা বলেছেন, যা বলতেন, আল্লাহর ফজলে 100 ভাগের 100 ভাগ এটা প্রতিফলন হবে ইনশাআল্লাহ। আমি আশা করি বড় বারৈহাটি আল্লাহর ফজলে আমার হযরতের যে ইচ্ছা ছিল আগমনের জন্য, যে কামিয়াবি আল্লাহ পাক দান করতেন, সেটা হবে ইনশাআল্লাহ। আপনারা তাতে কি খুশি নেবে যান? এটা হোক প্রতি মাসে, প্রতি বছরে এরকম একটা জালসা হোক আল্লাহওয়ালাদেরকে নিয়ে। এটা আপনারা কারা কারা চান একটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর রাসূল যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সুন্নাত আছে যেখানে, আল্লাহর ওলিরা যেখানে,
নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার থেকে শয়তান বিদূরিত হয়েছে। এখন যারা বাইরে আছে বসে যাবে, আসে সব ওই রাস্তা বন্ধ করেন না, এইদিকে ফাঁকা জায়গা আছে, এদিকে বিলে আসেন, যারা আসতেছেন ডান দিকে আসেন। আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করব না। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা রিসালাতের মধ্যে দেখেছি, যেই আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় এরা আলেম, জাইয়্যদ আলেম ছিলেন। এনারা হাজী ইমদাদুল্লাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ, এই সমস্ত বড় বড় বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে তারা বায়াত হয়ে নিজেকে ধন্য মনে করেছিলেন আর বলেছিলেন, যতদিন পর্যন্ত আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর হাতে হাত দেই নাই, ততদিন পর্যন্ত আমরা আলেম হিসাবে গণ্য ছিলাম না। একটা সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে এত বড় 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 আলেম হইয়া তারা যদি বলে তাসাউফের ময়দানে যেই দিন আসছে, যেই দিন সকাল বিকেল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, কি পেয়েছে, কোন জিনিস পাওয়ার বদৌলতে তারা বলেছে এতদিন আগে আমরা কিছু না কিছু হতে পেরেছি। ভাইরা আমার, আমরা যারা আল্লাহর ফজলে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন যে সকালে এবং সন্ধ্যায় একটু একটু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারি, মনে রাখবেন আমাদের জীবনটা ধন্য হবে। আমাদের জীবনকে আল্লাহ তাআলার নিজ কুদরতি হাত দ্বারা কন্ট্রোল করবেন, যার কারণে শয়তান আমাদেরকে পরাস্ত করতে পারবেন না, নফস শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। আল্লাহর ফজলে আমরা কামিয়াবি হইয়া দুনিয়া থেকে বিদায় হব। যেই পাত্রে যা থাকে ঢেলে দিলে তাই পড়ে। আল্লাহর ফজলে আল্লাহ পাক কালামের মজিদের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে ইলমে যে পারদর্শী, যারা দুইটা ইলমের অধিকারী তারাই হলো ইলমে পারদর্শী, তাদের অনুসরণ অনুকরণ করো। আল্লাহর ফজলে তুমিও কামিয়াব হতে পারবে। দুনিয়ার ছেলে সন্তানেরা মাদ্রাসায় ভর্তি হয়, দাওরা পাস করলে, টাইটেল পাস করলে ওদের শেষ। ওরা অবত অবস্থায় ইলম শিখা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওরা রাসূলের সঙ্গে জান্নাতে যাবে, যেই ছেলেটা মারা যায়। আর ওই আপনার সনদ নিয়ে আসার পরে এই মর্যাদা তাদের থাকে না। আমরা এমন একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি যে আমাদের কোনো সনদ নাই, আমাদের সনদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহর ফজলে 100 ভাগের মধ্যে 100 ভাগ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছে সে জান্নাতে যাবে। তবে কথা হলো এটার শর্তের মাধ্যমে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। আল্লাহর ফজলে আল্লাহ ওয়ালাদের হাতে যাইয়া যারা জিকির করতেছে, এই 3টা গুণ তাদের অর্জন হচ্ছে। কালেমা যেভাবে পড়লে আমরা প্রকৃত মানুষ হতে পারবো, আল্লাহ ওয়ালাদের হাতে হাত দেওয়ার পরেই ওই শান এবং ওই গুণ বিশিষ্ট তারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলতেছিলাম। একটা অকেয়া বলবো আপনাদের খেদমতে, সেটা হলো এই, এক সময় এক চোর দুইটা চোর চুরি করতে গেছে। বাড়িতে সিন দেওয়ার পরে ওখানে ঢুকবে, একজন বাইরে থেকে আর একজন ঢুকে যাচ্ছে। এমতো অবস্থায় ওই চোর মানে দেওয়ালের চাপা পড়ে চোরটা মারা গেল। চোরটা মারা যাওয়ার পরে এমন একটা দেশ, যে দেশের কথা বলতেছি, এখন সেই দেশে এখন ওই চোরের যে বন্ধু সে বলতেছে আমার চোর কেন মারা গেল, আর কৈফিয়ত দেওয়া লাগবে, বাড়িওয়ালাকে কৈফিয়ত দিতে হবে। উনি বিচার প্রার্থী হলেন আমার চোর মারা গেল কেন। এখন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, তোমার বাড়িতে যা চোর চুরি করতে যাইয়া চোর মারা গেল, কৈফিয়ত দাও। এখন বাড়িওয়ালা বলে যে
আমার কি দোষ? আমি ঘর দিয়ে নিয়েছি, মিস্ত্রি ময় মশলা দিয়েছি, ইট দিয়েছি, সব কিছুর বিনিময়ে আমি ঘর করেছি, সুতরাং ঘর পড়ে যাওয়ার কথা না তো। তাহলে যারা ঘর তৈরি করেছে মাল ম্যাটারিজ অর্থাৎ ময় মশলা তারা কম দিয়েছে বিধায় এর কারণে আমার ঘর চাপা পড়ে গেছে, মারা গেছে, সুতরাং এই দোষটা হবে মিস্ত্রির। কোন মিস্ত্রি? রাজমিস্ত্রি না, রাজমিস্ত্রির দোষ। এখন সেই খুঁজে খুঁজে সেই রাজমিস্ত্রি ডাকা হলো, কি ব্যাপার তুমি কি এমন ঘর দিলা যে ঘর ভেঙে দেয়, চোর মারা গেল, কৈফত দাও। এখন প্রকৃত যে বড় মিস্ত্রি বলতেছে স্যার এটা আমার দোষ না। বলে কার দোষ? বলে আমার জোগালদার মশলা একটু নরম করে দিয়েছিল, যার কারণে এই ওয়ালটা একটু নরম হয়েছে এবং চাপা পড়ে চোর মারা গেছে। উনি বেঁচে গেলেন। এখন ডাকা হলো সেই জোগালদারকে, জোগালদারকে বলা হলো কি ব্যাপার চোর মারা গেল, কৈফত দাও। তো বলে স্যার এই দোষ আমার না। বলে কার? বলে যখন আমি মশলা কি করি, আমি যখন মশলা গোলাই ওই পথ দিয়ে একটা হাতি যাচ্ছিল, হাতি যাওয়ার সময় হঠাৎ করে একটু ঠেলা দিয়ে পানির কলসিটা বেশি ফেলাই দিয়েছিল, মশলাটা একটু লুজ হয়ে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল, যার কারণে এমন অবস্থা। এ দোষ আমার না, এ দোষ হলো কার? হাতিওয়ালার। হাতিওয়ালাকে ডাকো। দেশের বিচার দেখেন কেমন। হাতিওয়ালাকে ডাকা হলো, হাতিওয়ালা এসে বলতেছে এ দোষটা আমার না, আমার হাতির না। বলে কার দোষ বলো? বলে ওই পথের আমি যখন হাতি নিয়ে যাই, রওনা হয়ে চলে যাই, আমার তো অবস্থায় একটা মহিলা গহনা পরিধান করিয়া ওই পথ দিয়ে যাচ্ছিল, ঝনঝন করে বাঁচতেছিল। এই বাজার কারণে আমার হাতিটা একটু ভয় পেয়ে ওই দিকে ঠেস লাগাইছিল, যার কারণে এই ঘটনা হয়ে গেছে ইতিপূর্বে যা আমরা শুনলাম। এখন তাকে বলা হচ্ছে যে তুমি এই কারণে যেহেতু মারা গেল, তাহলে ওই চুরিওয়ালাকে ডাকো। কোন মহিলা গহনা পরিধান করে ঝনঝন করে বাজাইতেছিল, যার কারণে হাতি ভয় পেয়ে মশলা ঢেলে দিল, তাকে ডাকা হোক। এখন সেই ব্যক্তি এসে বলতেছে যে এটা তো আমার দোষ না, কারণ যে গহনা বানাই দিছে, আমি গহনা পরবো, টাকা দিয়ে গহনা বানাইছি, ঝনঝন করে বাজবে কেন? তাহলে যে বানাইছে তার দোষ। এই জন্য আবার ডাকা হলো সেই গহনা বানায় কোন মিস্ত্রি? স্বর্ণকার। স্বর্ণকারকে ডাকা হলো। স্বর্ণকার চলে আসলো। স্বর্ণকার এসে বলতেছে যে আমি কি করব, আমি তো আমার আর কোনো উত্তর নেই, আমি গহনা বানাইছি, তাহলে দোষই তো আমারই হয়ে গেল। কোনো উত্তর দিতে পারছে না বিধায় তার জন্য কি হলো যে তোমাকে এই শুলে চড়তে হবে, শুলে চড়ে তাকে মেরে ফেলে দেওয়া হবে। আচ্ছা ভালো কথা, তাহলে শুলে চললো। এখন আসে ওইদিকে, ওই দেশে একজন বুজুর্গ আল্লাহর বান্দা সেই দেশে গিয়েছিলেন, আর একজন তার তালবে ইলম ছিল, তার মুরিদ ছিল, মুরিদ। তো উনি এই দেশের অবস্থা হাল হকিকত দেখে বলতেছে এই বেটা চল আমরা এদেশ থেকে চলে যাই, এদেশের বিচার নাই, সোনার দাম যেমন, দুধের দাম তেমন, ধানের দাম চাউলের দাম তেমন, একই বাজার, এদেশে বিচার নাই, চল আমরা চলে যাই। বলতেছে হুজুর মানে দুধের দাম যা, ঘিয়ের দামও তা। কয় যে ঘি খুব সস্তা, আমি আর কিছুদিন থাকি, থাকে ঘি খাই। বললো তুমি থাকো, তুমি যখন আমার কথা মানলে না, থাকো। হ্যাঁ, কিছুদিন থাকার পরে মাশাআল্লাহ ঘি খাইলে কি হয়? মোটা হয় মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘি খায়া এরকম হাত মাপতেছে, এরকম করে ওজন করতেছে। সাহাবা کرام বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন আপনি হাত মাপেন কেন? বলে যে আল্লাহর রাসূল বলছে ঘি খেলে মোটা হয়। তো বলতেছে আপনি খেতে খেতেই মোটা হবেন? আল্লাহু আকবার। তাদের আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল? আরে রাসূল বলেছে, সুতরাং আমি বিশ্বাস করব না কেন? সাথে সাথেই তো হতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ওই তালবে ইলম মোটা সোটা হয়েছে। এখন ওই দেশের একটা নিয়ম হলো শুলে চড়ান লাগবে। এখন ওই স্বর্ণকার এমনই খিটখিটা, এমনই চেকনা মানুষ
যে শুলের মধ্যে যায় আর আসে, শুলের মধ্যে যায় আর আসে, শুলে আটকাইতে তাকে পারে না। কি করা যায়? তাহলে কি করা হবে? তাহলে দেখো কোনো মোটা মানুষ আছে কিনা, কোনো মোটা মানুষ পাওয়া যায় কিনা। এই মোটা মানুষের তালাশে বের হয়ে ওই তালবে এলেম যায় ধরা পড়ছে ওই পীর সাহেবের কি মুরিদ, বেশ স্বাস্থ্য হয়েছে, ওকে ধরে ফেলছে। ধরে এখন কি ভাই কি খবর কি? বলে চলো রাজদরবারে যেতে হবে, তোমাকে শুলে চড়ানো হবে। বলে আমার অপরাধ কি? অপরাধ কিছু নাই, তুমি মোটা সোটা মানুষ, এই জন্য তোমাকে শুলে চড়ানো হবে। তখন মনে পড়ছে হযরতের কথা। কার কথা? পীর সাহেবের কথা। আইরে আমাকে বলেছিল, হ্যাঁ আমাকে বলেছিল এদেশে থাকা যাবে না, অন্যায় রাজ্যে থাকা যাবে না, আমি কথা মানি নাই। সুতরাং এই কারণেই তো আজকে আমার মৃত্যু হতে যাচ্ছে। সুতরাং শায়েখকে খবর দিয়ে দিল যে হযরত আমাকে বাঁচান। আরে বেটা তোকে বাঁচাবো এখন, তোকে তো আগেই বলেছিলাম এদেশে থাকা যাবে না। তো ঠিক আছে, তুই যখন বললি তাহলে আমি আসছি। আসার পরে এখন কানে কানে কথা বলছে যে তুই আগে শুলে চড়ার জন্য বলবি আর আমি বলবো আমি আগে শুলে চলবো। আল্লাহওয়ালাদের একটা হিকমত আছে যেটা ধরা যায় না। আমার শায়েখের কত হিকমত, গুরুত্বপূর্ণ হিকমত ছিল। আল্লাহর ওলি বলতেছেন এ বেটা খবরদার গোপন কথা ফাঁস করবি না। তুই আর আমি এমনটি করে করে আমরা যখন এরকম প্রতিযোগিতা করব তাহলে একটা কিছু ঘটে যাবে। সত্য সত্যই ওইখানে যাইয়া একে অপরকে বলতেছে আমি আগে শুলে যাই। বলেন না আমি আগে শুলে যাই, এই শুলে আমি যাই। এমনটি অবস্থা দেখিয়া ওই দেশের বাদশা বলল ঘটনা কি, ব্যাপার কি? তোমরা শুলে চড়ার জন্য এত আগ্রহ প্রকাশ করছো, কারণটা কি? বলে বাদশা কারণ বলা যাবে না। যেটা বলা যাবে না ওইটা শোনার জন্য বেশি পাগল হয় মানুষ। কি বলেন, কথা ঠিক না? তারপরে এখন যখন প্রতিযোগিতা করছে বাদশা জিজ্ঞাসা করলো না বলতেই হবে, কারণটা কি? তোমরা এত শুলে চলার জন্য আগ্রহ কেন? তখন বাদশাকে বললো যে স্যার বলা তো যায় না, কিন্তু আপনি যখন ছাড়বেন না তাই বলতেছি, কানে কানে বলতেছি যে আজকে এখন এই মুহূর্তে এমন একটা লগ্ন পড়ে গেছে, এমন একটা লগ্ন এসে গেছে যে এই মুহূর্তে কেউ যদি শুলে চড়ে তা সরাসরি সে স্বর্গে চলে যাবে। এই জন্য আমরা স্বর্গে যাওয়ার জন্য আমরা পেরাপেরি করছি। তখন ওই বাদশা বলল তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ তো হারানো যায় না, তাহলে এই সুযোগটা আমি নেই, তোমাদেরও দরকার নাই, এই সুযোগটা আমি নিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না কি বলবেন? যেমন কর্ম তেমন ফল, as you sow so you reap। আমি দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি, যে যেমন কর্ম করে সেই রকম ফল ভোগ করে। আর এখানে একটা জিনিস আমাদের চিন্তা করা দরকার, যার মুরব্বি নাই তার মুরব্বি হলো শয়তান হয়, আর যার মুরব্বি আছে মুরব্বির কথা অনুযায়ী যে সে যদি চলতে পারে 100 ভাগের মধ্যে 100 ভাগ ওই আল্লাহর বান্দা, আল্লাহর ফজলে আল মারু মা মান আহাব্বা, যাকে সে ভালোবাসে ওই ভালোবাসার লোকের সঙ্গেই তার জান্নাত নসিব হবে। একটু জিকির করে আল্লাহ, মোবাইল কোন